প্রায় সময় পালং শাক আর ইলিশ মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করি আমি। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। করে খেয়ে দেখতে পারেন, তা না হলে কিন্তু মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইফাত কিচেনে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। তার জন্য মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ আর 2 আটি পালং শাকের শুধু শাকগুলো নিয়েছি। শাকগুলো আর ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন এক এক করে সমস্ত উপকরণগুলো এখানে দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 5-6টা লাল কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিয়েছি মিডিয়াম সাইজের 2টা টমেটো লম্বা ফালি করে কেটে। 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট মিক্সড। এখন রান্নার রেগুলার তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সে অনুপাতে তেলটা ব্যবহার করতে পারেন। এখানে রান্নার রেগুলার তেলটা না দিয়ে যদি সরিষার তেলটাও দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন হাত দিয়ে খুব সুন্দর করে চটকে আমি মেখে নিলাম, যাতে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। মাখানো হলে সাথে মাছগুলো নিয়েও এখন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই মাখা তরকারিটা যত সুন্দর করে মেখে নেবেন, তরকারিটা খেতে তত বেশি সুস্বাদু লাগবে। এখন 1/4 কাপ ধনিয়া পাতা ফ্রেশ দেখে আমি দিয়ে দিয়েছি। হালকা করে এখন আবারও মেখে নেব। মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন যেই প্যানটার মধ্যে আমি তরকারিটা রান্না করব, সেই প্যানটার মধ্যে অর্ধেকটা শাক আমি এভাবে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে পালং শাকের পাতাগুলো যাতে বড় বড় থাকে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। মাছটা বাদে মশলাপাতি আর কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোগুলো আমি শাকের মধ্যে আগে দিয়েছি। তারপরে মাছগুলো এখন খুব সুন্দর করে সাজিয়ে দেব। তারপরে উপরে আবারও মশলাপাতিগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে অর্ধেকটা শাক উপরে খুব সুন্দর করে দিয়ে দেব। দেখতে মনে হচ্ছে যে ভাপে রান্না করব, আসলে তা না, আমি প্যানটার মধ্যেই রান্না করব। শাকগুলো দেওয়া হয়ে গেলে উপরে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আবার দিয়ে দেব। এই পালং শাকটা কিন্তু বন্ধুরা 12 মাসই এখন পাওয়া যায়। আগে তো শীতকালে শুধু পাওয়া যেত। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করে আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখেন নিচে কিন্তু লেগে যায়নি, শাকের থেকে বেশ ভালো পরিমাণে পানি উঠেছে, তাই আমি কিন্তু অতিরিক্ত পানি এখানে অ্যাড করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 20 মিনিট রান্না করে আমি ঢাকনা তুলে নিয়েছি। এরই মধ্যে ঝোলটা কিন্তু টেনে গেছে আর তেলটা ভেসে উঠেছে। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এখন ভিতরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে সেই লাগে বন্ধুরা এই তরকারিটা খেতে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।